হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক ধন্যবাদ তোমাদের। অনেকদিন পরে আবার তোমাদের সামনে ভিডিওতে আসলাম এবং নিজেকে খুব কৃতজ্ঞ মনে করছি। আজকে আমি তোমাদের গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এটা আমাদের আসলে একটু জানা দরকার। গ্রামারে যারা বেশি পছন্দ করো এবং গ্রামার শিখতে যারা বেশি পছন্দ করো, তার জন্য পার্টস অফ স্পিচ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পার্টস অফ স্পিচ এটা কি আগে বুঝতে হবে আমাদের। যেমন পার্ট মানে একটা অংশ, অফ স্পিচ, স্পিচ মানে হচ্ছে উক্তি অথবা কথা, তো কথার কোনো অংশ। অতএব এটাকে আমরা পদ হিসাবে বাংলায় বুঝি। মানে বাক্যে ব্যবহৃত হয় এরকম প্রত্যেকটা শব্দই কিন্তু পার্টস অফ স্পিচ। শব্দ এবং ওয়ার্ড এবং পার্টস অফ স্পিচ দুটো একই রকম, কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কিছু ওয়ার্ড লাগে, আর ওয়ার্ড বলা নিয়ে এসে যখন একটা অর্থ তৈরি হয়ে যায় তখন সেগুলো এক একটা পদ হয়ে যায়। এই পদ ওয়ার্ডের পার্থক্যটা এই জায়গায়। তা আমরা পার্টস অফ স্পিচ বলতে বুঝবো যে বাক্যে আমরা যে সকল ব্যবহার গুলো করি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ, বাক্যে ব্যবহার করা প্রত্যেকটা শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। আর এই পার্টস অফ স্পিচের এক একটা নাম আছে, যেমন 8টা নাম আছে ইংরেজিতে। এই জন্য আমরা পার্টস অফ স্পিচকে 8 প্রকার হিসেবে আমরা জেনে থাকি। যেমন 1 নম্বর নাউন, 2 প্রোনাউন, 3 অ্যাডজেক্টিভ, 4 ভার্ব, 5 অ্যাডভার্ব, 6 কনজাংশন, 7 প্রিপোজিশন, 8 ইন্টারজেকশন। বুঝতে পারছো? তাহলে আমি একদমই বলতে গেলে কি হবে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের।